কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এ তো আপনাদের আগের ব্লগেই দেখালাম আমি এসেছি ধানবাদে আজকে জলখাবারে নলেন গুড় আর পরোটা। হয়ে গেছে জলখাবার খাওয়া, জল পুরো ফুটছে, এবার গরম হয়ে গেছে, যাবো স্নান করতে। আপনাদেরকে একবার আমাদের উঠোনটা দেখাই। এই যে মা সকালবেলা পুজো করে গেছে, চান করে এসে একবার আমি ধূপ দেখিয়ে দেব। আজ প্রায় 25 বছর হলো এই কোয়ার্টারটায় এসেছি এবং এইভাবেই সুন্দর করে মা সাজিয়ে রাখে আমাদের ঠাকুর ঘর এবং পুরো ঘরটাকে। বাইরে বাচ্চারা খেলছে, এখন তো ওদেরও উইন্টার ব্রেক চলছে, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ কাঁদছে, এগুলোও ভালো লাগে। আর এই যে আমাদের উঠোন, এই জবা গাছ, টগর গাছ, এইদিকে একটা টগর আছে আর এইদিকে একটা টগর আছে। এটা গামলায় বসিয়েছিল, কিন্তু এর যে শেকড় কোথায় চলে গেছে এখন বোঝাও মুশকিল। গামলা তো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আর মেনলি মেনটেন করা হয় না বলে, কিন্তু গাছ এত বড় হয়ে গেছে যে আর মেনটেনের প্রয়োজনও পড়ে না, সে বেড়েই চলেছে। হাতির কানের মতন লম্বা হয়ে গেছে মানি প্ল্যান্টের পাতাগুলো। তো এইরকম এই জায়গাটাতে পুরোটা হাঁটতাম, এইখান থেকে পুরো ওই দরজাটা অবধি। বিয়ের আগে আমি প্রায় ঘন্টা 2 হাঁটতাম এই জায়গাটাতে। তো এই যে এখানটা বোধহয় কাঞ্চন ফুলের গাছ, এখানটা তুলসী তলা করা রয়েছে, কিন্তু রোদ আসে না তো একেবারেই, তো ওই জন্য এখান থেকে তুলসী গাছটা তুলে ওইখানে টবে তুলে রেখেছে, ওইখানটাতে একটু রোদ আসে। আর বাইরে রাখলে কি গরু ছাগলে খেয়ে নেবে, নষ্ট হয়ে যাবে, বাচ্চারা খেলাধুলা করে। কত স্মৃতি জুড়ে এই উঠোন। এখানে পড়তে বসতাম মানে গরমকালে, তো এখানে ছায়া তো, আর অনেক সময় কি কারেন্ট চলে যেত, তো এখানটাতে আমি আর ভাই পড়তে বসতাম, বা ভাই খেলতো আমি পড়তে বসতাম, বাবা পড়াতো উঠোনটাতে, আর তা নাহলে আমি আর ভাই খেলতাম এই জায়গাটাতে। আর তখন এই রুমটা ছিল না আর কি, এই যে রুমটা বানানো রয়েছে এটা কোম্পানি থেকে নয়, যে যার নিজের মতন করে বানিয়ে নিয়েছে। সবারই অলমোস্ট বলতে গেলে এরকম উঠান একটা রুম আছে। এই যে আমাদের যে পাশে যিনি রয়েছেন তাদের এরকম পাশে রুম করা নেই, দেখলে হয়তো বুঝতে পারবেন ছাদটা, কিন্তু আমাদের এরকম একটা রুম করা রয়েছে। আবার এই পাশেও যারা রয়েছে তাদের দেখুন, দেখতে পাবেন এক্সট্রা একটা, এই যে এখান থেকে এটা বাড়ানো রয়েছে, তো ওনারাও রুম করে নিয়েছেন। তো বলতে গেলে অলমোস্ট এভরি অল্টারনেট ঘর যে যার মতন রুম বানিয়ে নিয়েছে। তো যখন এই রুমটা ছিল না তখন এই উঠোনটা ছিল বিশাল লম্বা, মানে একদম এইখান থেকে ওই মেন দরজাটা অবধি বিশাল লম্বা ছিল উঠোনটা, বড় ছিল। তো অনেক দৌড়ে দৌড়ে খেলাধুলো, সাইকেল শেখা, এইসব মানে স্মৃতি আগলে রেখেছে এখন এই উঠোন। 2027-এ মা রিটায়ার করবে, এইগুলো ভিডিও করে রাখছি, যখন খুব মনে পড়বে এই কোয়ার্টার নাম্বার C2 আদর্শ নাগরীর কথা, তখন একবার করে এই ভিডিওটা খুলব, মনের মণিকোঠায় রেখে দেব সুন্দর করে আগলে। কত স্মৃতি যে বয়ে নিয়ে চলেছে। অবশ্য এই কোয়ার্টারটা আছে অ্যালটেড ডিএভির নামে, আমরা তো মানে বাবা মা তো ডিএভি স্টাফ, তো যখন সময় হবে তখন হয়তো আসবো। কিন্তু অ্যাকচুয়ালি মানে আপনি যতই প্ল্যান করুন, যতই আপনার পরিচিত লোকজন থাকুক, আশা কিন্তু হয় না। এখানে যারা আগে থাকতেন আমাদের এই দিকে যারা প্রতিবেশী, বা সামনের দিকে যারা প্রতিবেশী, যারা রিটায়ার করে গেছেন, চলে গেছেন, তারা যাওয়ার আগেও বহুবার বলে গেছেন, বা আমরাও ফোন করে ডাকি যে একবার আসুন, নিজের কোয়ার্টারটা দেখে যান। কারণ সবাই যেখানে বড় হয়েছে, সংসার করেছে, ওটার ওই জায়গার সঙ্গে একটা আলাদাই টান থাকে। এখন একদম মায়ের রিটায়ারমেন্টের দিন কাছে চলে এসছে বলে আমরা জিনিসটাকে ফিল করছি।
কিন্তু অ্যাকচুয়ালি কী বলুন তো, হয়ে ওঠে না। একবার যখন ওই ব্যাংক ট্রান্সফার হয়ে গেল, কাগজপত্র সব মানে পাল্টে মানে হয়ে গেছে, টাকা পয়সা বেরিয়ে গেছে, তখন আর সেই মানে আসতে হবে ইচ্ছে থাকলেও তখন আর মানে ওই দিকের কাজে ব্যস্ত হয়ে যায়। যে জায়গায় চলে যাচ্ছি সেই জায়গার কাজে মানুষ ব্যস্ত হয়ে যায়, তো ওই জন্য তখন আর আসা হয় না। তো আমি যেমন এখন ভাবছি যে আসবো, পরে যেই আসুক না কেন, এটা তো ডিএভির কোয়ার্টারেই থাকলো, কোনো নতুন স্টাফ এলো বা যে কেউ এলো বা অন্য কেউই যদি থাকে, তাকে যদি একবার এসে বলি যে আমাদের এটা কোয়ার্টার ছিল, একবার আসতে দিন বা ঢুকতে দিন, নিশ্চয়ই দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসা হবে না। এখান থেকে অনেকজনই চলে গেছেন যারা পুরনো বাঙালি ছিলেন। আমাদের একটা কমিটি ছিল, অসম্ভব সুন্দর দিন আমরা কাটিয়েছি এখানে। তো কিন্তু মানে যাদেরকে আমরা ফোন করছি, যাদের সঙ্গে কন্ট্যাক্টেও আছি, যারা একবার এই কলোনি থেকে চলে গেছে, ওই যতদিন না টাকা পয়সা বেরোলো বা যতদিন না কাগজপত্র ক্লিয়ারেন্স হলো, ততদিনই শুধু মানুষজন আসছে। তারপরে কিন্তু সত্যি বলতে গেলে কিন্তু আর আসা হয় না। তো এখন আমিও বলছিলাম যে আমি আসবো, আমি আর ভাই আসবো, আমরা মাঝে মধ্যেই কথা বলি যে নিশ্চয়ই আসবো, কিন্তু সেটা সত্যি বলতে গেলে হয়ে ওঠে না। যে কারণে আমি প্রত্যেকটা মানে আনাচে কানাচে যাই আছে, নোংরা আছে, গোছানো নেই, যেমনই থাকুক না কেন, আমি ভিডিও করে রাখছি যে যখন হয়তো আসতে পারবো না, কিন্তু বড় ইচ্ছে করবে নিজের ঘরটাকে দেখতে, নিজের ছোটোবেলাটাকে ফিরে দেখতে, তখন অন্তত এই ভিডিওটা খুলে অন্তত দেখতে পারি। এই তো অবস্থা। কাল মাথা ব্যথা করছিল, আপনাদেরকে বলেছি, তো একটুখানি মা চুলে তেল লাগিয়ে দিয়েছিল রাত্রেবেলায় ভালো করে। তারপর শুয়ে একদম ঘুম থেকে উঠেছি, তখন বাজে 10:30। তো জল গরম হয়ে গেছে, যাবো চান করতে। একটুখানি রোদে বসি, বাইরেটাতে অসম্ভব ভালো রোদ আসে। চান টান করে বেরিয়ে ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে তারপরে যাব বাইরেটাতে বসবো, তখন আপনাদেরকে নিয়ে যাবো। স্নান হয়ে গেছে, আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে এখন ভিডিওটা করছি। সেটা হচ্ছে এই যে সিঁদুর লাগানোর যে কাঠিটা, এটা আমার মায়ের বিয়ের সময় মা পেয়েছিল, সিঁদুর কৌটো আর এই যে সিঁদুর লাগানোর কাঠিটা। মা বোধহয় ব্যবহার করেছে কি করেনি আমি জানি না। আমি বিয়ের পরে এসে আলমারি থেকে বার করে এটাকে আমি ধানবাদে এলে এখানেই রেখে দিয়েছি। ধানবাদে এলে আমি ব্যবহার করি। রূপোর, কি সুন্দর দেখতে দেখুন, অনেক পুরনো। এই দিকটা দিয়ে সিঁদুর লাগাতে হবে সিঁথিতে, আর এই দিকটা দিয়ে সিঁদুরের টিপ। আগেকার দিনে তো এরকম মানে দিদাদেরকেও দেখেছি আর মাকেও দেখেছি যে প্রতিদিন যে ওই স্টিক করা যে টিপগুলো আঠা দেওয়া, সেগুলো হয়তো সবসময় লাগাতো না, এই সিঁদুরেরই টিপ লাগাতো। আর ঘুম থেকে উঠে গেলে অনেক সময় মুছে যেত, উঠে যেত, পরিষ্কারও হয়ে যেত। কিন্তু এই সিঁদুরেরই টিপ বেশিরভাগ মানে 12 মাস লাগানোর হলে এই সিঁদুরেরই টিপ লাগাতো। আর এমনি যদি কোথাও ঘুরতে টুরতে যাবে, তখন ওই স্টিক করা টিপগুলো লাগাতো। আমার এটাতে লাগানোর অভ্যেস নেই, মাঝামাঝি হয়েছে কি বুঝতে পারছি না। তাই ভাবলাম আপনাদেরকে একবার দেখাই। এখানটাতে সুন্দর একটা ধরার জায়গা রয়েছে, খুব সুন্দর। আর সিঁদুরটাও যে লাগে একদম পাতলা করে, সুন্দর করে, যতটা লম্বা এবার করতে চান। আজকাল এই লিকুইড সিঁদুরের জামানায় প্রায় বিলুপ্ত বলা যেতে পারে এই ধরনের পুরনো জিনিস। তো ওই জন্য আমি আপনাদেরকে একবার ভাবলাম দেখাই। ধানবাদেই রেখে দিয়েছি এটাকে, এখানে এলেই লাগাই। ওখানে থাকলে অনেক সময় এরকম পাউডার সিঁদুর যেটা 12 মাস লাগানো সেটা লাগাই। আর এমনি কোথাও বেরোনোর হলে বা একটু জিন্স টিন্স পরলাম, বা ডিপেন্ড করে মুডের ওপর যে কেমন করে সাজবো। যদি ছোট্ট করে লাগানোর ইচ্ছে করে সিঁদুরটা, তখন লিকুইড সিঁদুরটা একবার ঠেকিয়ে নিই। আর তা না হলে এমনি ঘরে থাকলে এমনি এইগুলোই লাগাই, পাউডার সিঁদুরই। কিন্তু এই জিনিসটা দেখানোর জন্য বিশেষ করে আমি আজকে ভিডিওটা করলাম। কি সুন্দর জিনিসটা, এখানে এত সুন্দর কাজটা, জানি না ক্যামেরাটাতে বোঝা যাচ্ছে কিনা, ছোট 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 খুব সুন্দর কাজ করা রয়েছে, বেশ ভালো লাগছে। আপনাদের কার কাছে আছে জানাবেন। এবং এই এই ধরনের পুরনো জিনিসের সঙ্গে আপনাদের কি স্মৃতি রয়েছে, কি স্মৃতি জড়ানো রয়েছে। আমার দিদা কিন্তু দেখতাম লাগাতো, মা অনেক সময় চিরুনি টিরুনি যা পারতো, সামনে ওই সিঁদুর লাগানো একটা চিরুনি ছিল, ওইটা দিয়ে লাগিয়ে নিত। কিন্তু দিদাকে আমি বহুবার দেখেছি এইরকম জিনিসটা দিয়ে লাগাতে। তো আপনারাও বলুন আপনাদের মা, দিদা, ঠাকুমা
এরকম কিছু জিনিস ব্যবহার করতো কিনা, আর আপনারা করেন কিনা। আমি ওই জন্যই ধানবাদে রেখে দিয়েছি, যাতে ধানবাদে এলে আমি এই জিনিসটা ব্যবহার করতে পারি। কিন্তু কারণ খড়গপুরে থাকলে কোথাও মিসপ্লেস হয়ে যেতে পারে, বা এত সুন্দর যে জিনিসটা, এটা মায়ের জিনিস, মা পেয়েছিল, ওই জন্য আমি আরোই ধানবাদে রেখে দিয়েছি। খুব সুন্দর। আর এটার সঙ্গে সিঁদুর কৌটোও ছিল, ওটা আর ব্যবহার করি না, এমনি যেটা ওই কৌটোতে রাখা রয়েছে ওইটাই ব্যবহার করি, কিন্তু এইটা আমি বার করেছি। চারিদিকটা একদম রোদ ঝলমল করছে, চুল তো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে, একটু পরেই ভেতরে ঢুকবো। বিশালও ফোন করেছিল, বললো আর 10 মিনিটে আসছে। তো যাই হোক, যতক্ষণে আসছে ততক্ষণে আপনাদেরকে একবার বাইরের দিকটাও ভিডিও করে দেখাই। আর মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে ভাইও ঢুকে পড়বে। এতক্ষণ রোদে বসেছিলাম, এই এলাম ভেতরে, এলাম বলতে বিশাল এলো। তো পিকনিকের কালকে কথা হচ্ছিলো রাত্রেবেলায়, তো আপনারা দেখেছেন আমাদের কালকে পিকনিকে, মানে আগামীকাল পিকনিকের একটা প্ল্যান আছে। গতকাল পিকনিক নিয়ে লিস্ট ফিস্ট সব করা হচ্ছিল, তো সেই সব আজকে বাজার টাজার করে এসছে। তো দেখি একটু কথা বলি, কেমন কি দেখলো না দেখলো, কি বাজার হলো। বাজার হয়ে গেছে? এটা লিস্ট নাকি? কালকে রাত্রেবেলা দেখছি বসে বসে লিস্ট করছে। এটা কি আছে বাবারে? ও এদিকে আবার এস্টিমেট, আবার এদিকে অ্যাকচুয়াল যেটা নাকি? আচ্ছা, নিয়ে এখন কোথায় রাখলে বাজারগুলো? উত্তম কাকার বাড়িতে। अच्छा बाजार करा हलो उसी माल दुकान के पिंटू का दुकान पता नहीं किसका पिंटू কোথায়? কাতরাসে? আর ইয়েতে করকেন যাওনি? না না কাকে যা হয়নি, ওরা ওই কাতরাসের কি সবজি পান্ডির ওই দিকটা, ওই লম্বা যে জায়গাটা, হ্যাঁ, ওখান থেকে দেখে 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 বাজার করা হলো।